এই যে রাস্তার দুপাশে যেগুলো দেখছো এইগুলো আপেল গাছ। তবু তো কোনো গাছ দেখলাম, এতক্ষণ অবধি তো কোনো গাছই পাইনি, একদম নেড়া ছিল। গিয়ার শিফট ভুল ছিল, বেশি গিয়ারে ছিল গাড়ি। ও এটা কি গাছ, বাপরে বাপ, এইরকম কালার। আপেল গাছ কি এটা? আমার তো মনে হচ্ছে না ওটা আপেল গাছ, এইগুলো আপেল গাছ। যত সামনে এগোচ্ছি মানে আরো সুন্দর সুন্দর জায়গা। এই বাঁকগুলো একটু সাবধানে, সব ভালো। এইসব রাস্তায় বরফ পড়লে বাইক চালানো পুরো কেঁচে যাবে। সাবধানে, আমার বাম পাশে খাদ আছে। পাহাড়টা কি আসছে, সামনের পাহাড়, বরফের পাহাড়টা দেখো, আরো কাছে চলে যাচ্ছি। তোমাদের এতদিন জানানো হয়নি, মুক্তিনাথ বাবা হচ্ছে আসলে এখানে ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুকে এখানে মুক্তিনাথ হিসাবে পূজা করা হয়। ও আমি যতদূর জানি এখানে ভগবান বিষ্ণুর কোনো মূর্তি নেই, এখানে শালগ্রাম শিলা আছে, সেটা মুক্তিনাথ বাবা হিসাবে পূজিত হন। আসলে উনি হচ্ছেন ভগবান বিষ্ণু। আর আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে একই সাথে হচ্ছে হিন্দু ধর্মের পূজা হয়, আবার বৌদ্ধ ধর্মও চর্চা হয়। কারণ একটা সময় একজন বৌদ্ধ সন্ন্যাসী ইনি ওখানে এসে তপস্যা করেছিলেন, নামটা খুব সম্ভব আমি শিওর নাই, রংপোচে না এরকম কিছু একজন নাম। উনি এখানে এসে সাধনা করেছিলেন, তারপর থেকেই ওখানে বৌদ্ধ ধর্মও পালন হয়। তো কি সুন্দর ব্যাপার না, দুটো ধর্ম একই সঙ্গে পূজা করা হচ্ছে। অথচ আমাদের অনেক জায়গায় রয়েছে ধর্মে ধর্মে হানাহানি মারামারি, কিন্তু এখানে কি সুন্দর ভিন্ন ধর্মের দুটো ঠাকুর সহস্থান করছে, ভিন্ন ধর্মের মানুষজন আসছে, তাদের নিজস্ব রীতিনীতিতে পূজা করছে। ভালো ব্যাপারটা, আমার তো খুবই ভালো লেগেছে। তো এতক্ষণ যে কালীগণ্ডকী নদী দেখিয়েছিলাম তোমার অনেক আগে থেকে তোমাদের, ওই কালীগণ্ডকী নদী হচ্ছে নেপালের একটা পবিত্র নদী। আমাদের যেমন গঙ্গা, কালীগণ্ডকীও হচ্ছে নেপালের একটা পবিত্র নদী। আর আরেকটা হচ্ছে নেপালের সব থেকে বড় নদী হচ্ছে কালীগণ্ডকী। আর এই কালীগণ্ডকী নদীতে শালগ্রাম শিলা পাওয়া যায়। আমরা যে শালগ্রাম শিলা পুজো করা হয়, দেখবে ব্রাহ্মণদের কাছে থাকে শালগ্রাম শিলা, নারায়ণ শিলা বা শালগ্রাম শিলা। ওই শালগ্রাম শিলা আসলে এই কালীগণ্ডকী নদীতেই পাওয়া যায়। আর এই মুক্তিনাথ মন্দিরে হচ্ছে দুটো কুণ্ড আছে, একটা পাপ কুণ্ড আর একটা পুণ্য কুণ্ড। তো বলা হয় ওই পাপ কুণ্ডে আর পুণ্যকুণ্ডে স্নান করলে পাপ মুক্ত হয়ে পুণ্য অর্জন হয়। তো এত ঠান্ডায় তো আমরা আসলে সমতলের মানুষ, এত ঠান্ডা সহ্য করতে পারি না, আমরা স্নানটা আর করবো না, ওই জল একটু মাথায় দিয়ে নেব। ওখানে আরেকটা আছে 108টা ইয়ে আছে, ধারা আছে, যেটা ওখানে পবিত্র জল, ওগুলো একটু মাথায় দিয়ে নেব। তো চলো, সামনে তো
মন্দির দেখাবো তোমাদের। আজকে কি বিকাল অবধি ব্যাটারি থাকবে? ক্যামেরা তো কোথাও অফ করছি না, এইরকম ভিউ পেলে কোথায় আর ক্যামেরা অফ করব। তোমরা শুধু দেখো ভিউগুলো। অনেকেই একটা কথা বলে, দেখো তোমাদের জন্য কষ্ট করে এলাম, এ করলাম ওই করলাম। আরে বাবা, কষ্ট করে কি আর তোমাদের জন্য এসছে? আমার কথা হচ্ছে আমি উপভোগ করার জন্য এসছি, সোজাসুজি কথা। কারোর জন্য নয়, আমার নিজের জন্য। আমি ভালোবাসি, সেই জন্য এসছি। হ্যাঁ, এবার আমার জার্নিটা তোমরা উপভোগ করতে পারো, ভালো লাগলে তোমরা দেখতে পারো, কিন্তু আমি একবারও বলবো না যে তোমাদের জন্য এসছি। আমি আমার জার্নিটা জাস্ট তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমি যতটা আনন্দ পাচ্ছি, তোমরা যদি 1%ও সেটা থেকে আনন্দ পাও, আমার ভালো লাগবে। আমি আসলে ব্লগ ভালো করতে পারি না, কিন্তু আমার অনেক কাছের বন্ধুরা আর ফেসবুকের অনেক বন্ধুরা বলেছিল, তুই এত ঘুরতে যাস, এ করিস, আমরা তো একটু দেখতে পারি, তুই ব্লগ বানা। আমি ওদের বলেছি আমার কথা বলা হয় না, বাইক চালাতে চালাতে সাজিয়ে গুছিয়ে। বলে তুই যা ঘুরবি, যা এ করবি, সেটাই ভিডিও করিস, সেটাই দেখব। তো ওই কারণেই আর কি ভিডিও এই ব্লগ করা শুরু। তো একটু দাঁড়াই, একটু ছবি তুলে নিই কয়েকটা। তো এই দেখো, অনেকেই হচ্ছে ঘোড়ায় চেপে যাচ্ছে, যারা হেঁটে উঠতে পারবে না তারা। তো এইখানে কোথাও বাইকটা পার্কিং করতে হবে, বাইক পার্কিং করে আমরা যাব। আগে তো এই হলো মুক্তিনাথ বাবার গেট। এখানেই আমরা এক জায়গায় পার্ক করব। এইখানেই পার্ক করে দিই। তো এখান থেকে পুজোর জিনিস নিয়ে নিয়েছি, উপরে মন্দিরে পুজো দেব, উপরে পুজো দিতে হবে। তার জন্য এখান থেকে প্রসাদ, যা পুজোর জিনিসপত্র সব পেয়ে যাবে। মন্দিরের মানে গেটের সামনেই সব দোকান। তো চলো, আমাদের এই হাঁটা শুরু হলো। কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে যাব। এই হলো গেট ওঠার। মনে হয়, জানি না। খুব বেশি কষ্টদায়ক হচ্ছে সিঁড়ি নয়, আর এই পাশ থেকে যারা ঘোড়ায় যাবে তারা এই পাশ থেকে নিয়ে যাচ্ছে। এই যে সব ঘোড়ায় আসছে। এই সিঁড়িটা আগে ছিল না, আগে সব লোক ওই পথ দিয়েই হেঁটে হেঁটে যেত। দাদা আসছে, দাদা বেশি হাঁটতে পারছে না। আমি হাঁটতে পারছি নাকি? এসে গেছি, খুব বেশি দূর নয়। এর থেকে ঝাড়খণ্ডের ঝর্ণাগুলোয় অনেক বেশি ওঠানামা করতে হয়, এটা কিছুই না ওর কাছে। এবার ঢুকবো আমরা। আর এপাশের ভিউটা ঠিক এই রকম। এই যে প্রচুর লোকজন, প্রচুর লোক। এপাশে পুরো বরফে ঢাকা পাহাড়, সবাই এখানে এসে রেস্ট করছে।
তো চলো মন্দিরের দিকে ঢোকা যাক। ভোলাম্বার গুম্ফা এই সাইডে, আমরা আগে মন্দিরে যাব। এত দূর এলাম, হ্যাঁ মুক্তিনাথ বাবার দর্শন না করে চলে যাব সেটা কখনোই হতে পারে না। যে কষ্ট করে এসেছি এটা হাঁটাটা তার কাছে কিছুই নয়। ও পাশে যা অফরোডিং ছিল বাইক নিয়ে, সেই তুলনায় এ পাশে কিচ্ছু না, কিচ্ছু না, নাথিং। এই হলো মন্দির, এই হলো মন্দির। তো মুক্তিনাথ বাবার তো এবার দর্শন হলো না, কারণ 12টা বাজে, 1 ঘন্টা বন্ধ থাকবে। ঠিক আছে, এই অবধি এলাম, পুজো দিলাম বাইরে থেকে। ঠিক আছে, পরের বার দেখা হবে। বাবাকে পরে আবার আসবো, ওই জন্য বাবা এবার দেখা দিলেন না। ও মুক্তিনাথ মন্দিরের ওপাশে মুক্তিনাথ মন্দির, আর এ পাশে একটা বৌদ্ধ স্ট্যাচু আছে। এই যে আমরা ওখানেই যাচ্ছি। আর উপরে একটা গুম্ফা আছে, এই যে। মুক্তিনাথ মন্দিরের এই সাইডে একটা গুম্ফা আছে, তো সেখানে এলাম। এই যে মন্দির থেকে আমরা এখন এই নিচের দিকে নামছি। এরপরে এখান থেকে মারফা যাব। মারফা হলো জমসম থেকে আরও 5-6 কিলোমিটার দূরে। জমসম এখান থেকে 22 কিলোমিটার, আর মারফা ওখান থেকে 5-6 কিলোমিটার, মানে 30 কিলোমিটার মতো।